আজ আমরা চলে এসেছি বনানী জাচারে। তো আজকে আমরা কি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি এটা হোল বিফ লেগ রোস্ট। নর্মালি এটা 5 কেজি মিনিমাম তৈরি করতে পারি, এর উপরে তো 10 কেজিরও বানানো হয়। আচ্ছা, তো আমি এটা 5 কেজিরই একটা নিয়েছি। আচ্ছা, and I like to show you। এবং এর সাথে কি কি উপকরণ যাচ্ছে? হ্যাঁ, লাইক এটা আগে আমি ম্যারিনেট দেখাবো। ম্যারিনেটিং এর জন্য আমার যা যা লাগছে সেগুলো আমি বলছি। এটা দিতে হবে রোজমেরি, দেন হোয়াইট পেপার, এটা চিলি ফ্লেক্স। দিস ইজ দ্য নিউ একদম নতুন যেটা আমার জাটার স্পেশাল স্পাইস। হ্যাঁ, সিক্রেট রেসিপি। কোর্স সিক্রেট। এটা হচ্ছে জাটারের একটা নতুন আরাবিয়ান স্পাইস, যার সাথে আরো কিছু মেলানো হয়েছে। দিস ইজ গ্রিল মিক্স, এটা তো লাগবেই। এটা সল্ট, এটা ব্ল্যাক পেপার, দিস ইজ সিসাম, আপনার যে সাদা, হ্যাঁ সাদা তিল, পার্সলে আর পাপরিকা। এখন অ্যাকচুয়ালি ম্যারিনেটের জন্য সব কিছু লাগছে না, কিছু আমার গার্নিশের জন্য লাগবে। তো ম্যারিনেটের জন্য যেগুলো লাগছে সেগুলো আমি একটু একটু করে দিচ্ছি। ফার্স্ট লেট মি গিভ অলিভ অয়েল। ওকে, অলিভ অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আগে আমাকে অবশ্যই হবে। এখন আমার পুরো হাতটা একটু একটু করে মেসি হবে আর কি। আর মেসি না হলে এটা উপায় নাই, হ্যাঁ এটা মাখাতে হবে আর কি। আর যে রান্না করে তার হাতের মমতাটা নাকি মেখে মাখার সময়, রান্নার সময় ম্যারিনেটিং এর জিনিসগুলো আপনার হাত লাগাতেই হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যদি চাই অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারি। সাদা তেল না, বাট নর্মালি আরাবিয়ান অর ইটালিয়ান এই টাইপের জিনিসগুলো আমরা এগুলো যদি ইউজ করি, অলিভ অয়েল ইজ মোর, মানে যতই আপনি রোস্ট করেন না কেন ম্যারিনেটিংটা ইজ বেটার টু গিভ অলিভ অয়েল। ম্যারিনেটটা মানে অলিভ অন্য তেলে যদি আপনি যান, প্রবলেম হচ্ছে যে লাইক ইয়ে হবে, স্মেলটা বাজে আসবে। ওকে, দেখলেন তো অলিভ অয়েল দেওয়ার পরে লাইক একটা পর একটা, মানে এটা এখন ম্যারিনেট করবো আর কি আমি। ফার্স্ট ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ গুঁড়া, এটা আপনার 5 কেজি তো আমাকে 2 টিস্পুন দিতে হবে। আচ্ছা, ফর বোথ দ্য সাইড, ওই দিকের জন্য আবার একটু দিতে হবে। তারপরে আমি চলে যাব মিক্স গ্রিল। ওকে, দিস ইজ মিক্স গ্রিল। এটাও অনেকগুলা স্পাইসের একসাথে মেলানো। মিক্স গ্রিল বললে কিন্তু পাওয়া যায়। মিক্স গ্রিল ইউ ক্যান গেট ইট। আমি একটু চিলি ফ্লেক্স দিব এর ভিতরে, শুকনো মরিচের মানে এটা ফ্লেক্স যেটা একটু ক্রাশ করা থাকে, ইট ইজ নট পুরোপুরি গুঁড়ো না, এটা কিনতে পাওয়া যায় এখন, কিনতে পাওয়া যায়, বাট ফ্রেশটা করে ফেললেই সবচেয়ে জরুরি। আর অ্যাকচুয়ালি ল্যাম্ব রোস্ট আর বিফ রোস্ট যেটাই করেন তার সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে রোজমেরি। দিস ইজ ইটালিয়ান হার্বস, রোজমেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কিনতে পাওয়া যায়, ইভেন এখন ফ্রেশটাই পাওয়া যায়, ফ্রেশ। অ্যাকচুয়ালি রোজমেরি ইউরোপে যেটা আমরা করি, আমি এখন ওই পার্টটা একটু যাবো, ওই সাইডটা একটু, আমি ওই দিকটা ওগুলো থাক। আবার আমরা সেম অলিভ অয়েলটা আমরা আগেই দিয়েছিলাম। এখন আমরা সেম জিনিসগুলাই আবার একটু ব্ল্যাক পেপার, লাইক 1 স্পুন, এক চা চামচ দিলাম। তারপরে জাটার স্পেশাল স্পাইস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নতুন, দর্শক সরি এটার রেসিপি আপনাকে দিতে পারছি না, কারণ এটা হলো সিক্রেট। জাটার ইজ সিক্রেট, এখন দিতে পারছি না। আচ্ছা, দিস ইজ গ্রিল মিক্স। এটা ইউ ক্যান গেট ইট, গ্রিল মিক্স সব জায়গায় পাওয়া যায়। আর একটু হোয়াইট পেপার, সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, অল্প, খুবই অল্প, মানে এটা আসলে বেশি দেওয়া যায় না, বেশি দিলে খাবারের টেস্টটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, দিস ইজ সিজনিং সল্ট, বাট এখানে হয়তো সবাই এটাকে সোরা বলে। সোরা বললে মার্কেটে পাওয়া যাবে আর কি। দিস ইজ সোরা আর সিজনিং সল্ট। এটা গোশটার ভিতরে একটু লাল লাল আনবে, মানে রোস্টটাকে খুব ভালো করবে এই জিনিসটা। দিস ইজ দ্য ম্যারিনেটিং, মানে ভেরি ইম্পর্টেন্ট। সোরা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি রোস্ট। আর রোজমারি, দিস টু ইজ খুবই জরুরি দরকার। আর সোরাটা দেওয়ার সময় আপনাকে একটু এটা মিটের ভিতরের দিকে আনতে হবে। আমরা যে কেটে নিয়েছি এটা জাস্ট রানটা এনে ছুরি দিয়ে ফালি করে ফেললেই হয়ে যায়। খুব ভালো নাইফ লাগে অবশ্য, রোস্টের জন্য নাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কোনটা দিয়ে কাটছেন, মানে কাটাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে রোস্টটা আপনি দেখছেন মনে হয় যে প্রত্যেকটাকে জাস্ট হাফ ইঞ্চি খুলে যায়নি, কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে। এই
It's like this. এই মানে সোরাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার 5 কেজিতে আপনি এরকম চামচের আপনার 3-4 চামচ তো লাগবেই সোরা না দিলে রোস্ট আর হবে না। সোরা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যে লা পেরিন উইস্টার শাইর সস, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও এরকম লাইক আমাদের বাজারে অ্যাভেলেবল, একদম অ্যাভেলেবল। লা পেরিনের উইস্টার শাইর সস, দিস ইজ, এটাও রোস্টের জন্য খুব জরুরি, খুব হয়তো 2 টেবিল স্পুন, এত বেশি লাগবে না, কারণ 2 টেবিল স্পুনের মতো দিলেই ইজ ওকে। কারণ আমার হিসাব আছে, যার জন্য তো আমি চামচের মধ্যে গেলাম না। আমার ম্যারিনেটটা মোটামুটি শেষের দিকে, ম্যারিনেটটা আমি আর কিছু এরকম ফর 3 আওয়ার্স অ্যাটলিস্ট 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এটা ভিজানো থাকতেই হবে। আমরা চাইলে যেহেতু এটা আমরা অনেক হোল নাইট, সবচেয়ে বেটার আমরা যদি এটা রাত 7-8টায় শুরু করি, তাহলে আমরা সারা রাতই এটাকে রেখে দিতে পারি, কিছুই হবে না শীতকালে। আর যদি গরমকাল হয় তাহলে আমরা 2-3 ঘন্টা ভেজালাম, তারপরে ফ্রিজ করে দিলাম, তারপরে সকালে উঠে আমরা এটা ওভেনে দিয়ে দিই। ইটস লাইক দ্যাট। আর হয়তো প্রোগ্রামের এটা হতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগে ওভেনে, আমরা আগে দিয়ে দিলাম ম্যারিনেট করা থাকলে। ইটস লাইক দ্যাট। তো এটা আমার মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, একটু ম্যারিনেট হতে থাকুক। দর্শক, আমাদের 3 ঘন্টা হয়ে গিয়েছে, এটা ম্যারিনেট করা শেষ। এখন আমরা পরের স্টেপে যাব। এখন আমরা এটা ওভেনে ঢুকাবো। আচ্ছা, তো এটা আমি এখন ওভেনে দিচ্ছি। ক্যান ইউ হেল্প মি? ওভেনটা একটু খুললে যদি দেন। শিওর। আমাদের রোস্টটা হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা রোস্টটা এখন একটু বের করে ফেলি। Careful, it's too hot. Wow. কিছু অল্প অল্প কাজ সেগুলো করতে হবে। গরম থাকতেই উপরে বাটার দিতে হবে। একদম গরম গরম থাকতে বাটারগুলো দিলে আমাদের ভিতরে বাটারগুলো চলে যাবে, বাটারের স্মেলটা আসবে। দেন আমাদের সেই এগুলা আমি যেগুলো গ্রিল করে রেখেছিলাম ভেজিটেবলগুলো, সেগুলো দিয়ে আমরা লেটুস আর স্প্রিং অনিয়ন দিয়ে, আমরা চাইলে লেটুসটা কিন্তু সালাদ হিসেবে খেতে পারি। definitely. This is the whole beef roast. থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডিশ আমাদের সাথে Thank শেয়ার you করার very জন্য। much. দর্শক দেখে নিলেন জ্যাটারের স্পেশাল একটি ডিশ, পার্টি ডিশ, যেটা এখানে খুব অ্যাভেলেবেল। আর আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে 5 কেজি গরুর লেগ পিসের সাথে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে তাতে 2 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ জ্যাটারের সিক্রেট স্পাইস, 2 টেবিল চামচ মিক্স ক্রিমি, পরিমাণ মতো রোজমেরি, অল্প সাদা গোলমরিচ গুঁড়ো ও সিজলিং সল্ট এবং পরিমাণ মতো লাপেরিও ওয়েস্টার স্পাইস সস দিয়ে মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে কমপক্ষে 3 ঘন্টা রাখতে হবে। তারপর ওভেনে দিয়ে মাংসটিকে রোস্ট করে নিতে হবে। রোস্ট হয়ে গেলে ওভেন থেকে বের করে গরম থাকতেই বাটার ভালোভাবে মাখিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল হোল বিফ লেগ রোস্ট।